কিভাবে বসে আছে আর তার রিজন হচ্ছে গাইস কিছুদিন ব্রহ্মচর্য পালন করাচ্ছি, ডানাটা আবার ঝুলে গেছে। এই দেখো কত সুন্দর বেবিটা রোমিও। ও যদি লফটে যায় না ব্ল্যাক ডায়মন্ডকে ছেড়ে দিই, আর মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড যে খোপটা রয়েছে এর কিন্তু বেবিটা দেখতে পাচ্ছে একদম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে তোমাদের জন্য একটা দারুণ একটা গুড নিউজ রয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ওই গুড নিউজটা, আর প্লাস তার সাথে একটা ব্যাড নিউজও রয়েছে। তো দুটাই জিনিস তোমাদেরকে দেখাবো। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে দেখাবো আমি। তো একদমই ভিডিওটা স্কিপ করবে না, সবটা ভিডিও দেখবে। অবশ্যই কি তোমাদেরও এটা অনেকটা হেল্প করবে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে দেখাই ওই জিনিসটা কি। চলো, লফটের সবাই কিন্তু লফটে রয়েছে আর একটা পেয়ার বাইরে রয়েছে। এই দেখো আমার এই চুচুর মেলটা, ঠিক আছে, ওকে আমি বাইরে রেখেছি, প্লাস ওর সাথে চুচুকে আমি বাইরে রেখে দিয়েছি। ওই দেখো গাইস চুচু ওই উপরে বসে আছে চুপচাপ। এই দেখো চলে এসেছে এখানে। এই দেখো, তো তাদেরকে পেয়ারিং করার জন্য আমি শুধু তাদেরকেই মানে সিঙ্গেল করে রেখেছি বাইরে, যাতে তারা ঘোরাফেরা করতে পারে, প্লাস পেয়ারটা খুব তাড়াতাড়ি নিতে পারে। আর যে মেন যে জিনিসটা গাইস তোমাদেরকে আমি বেছিয়ে দেখাবো সেটা হচ্ছে গাইস এই দিকে। তো লফটের আপডেটগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিই আমাদের এখানে যে মুখির পেট রয়েছে, আমাদের যে স্ন্যাক মুখী। তো এই দেখো, তো স্ন্যাক মুখী কিন্তু গাইস দেখতে পাচ্ছ মিলটা কীভাবে বসে আছে, আর তার রিজন হচ্ছে গাইস এই দেখো 1 2 3। এই দেখো গাইস, আরে বাপরে মেলটা কিভাবে মারে দেখো গাইস, আর কিভাবে কামড়াচ্ছে গাইস, ওরে বাপরে দেখো। তো এই দেখো গাইস ওদের ফার্স্ট ডিমটা, ওরা কিন্তু ফার্স্ট ডিমটা পেরে দিয়েছে। এই দেখো, তো অনেক ওয়েটের পর গাইস তারা ডিম পেরে দিয়েছে। কিন্তু একটা যে প্রবলেম সেটা হচ্ছে এই দেখো ফিমেলটা কিন্তু ডিম পেরে একদমই উইক হয়ে গেছে গাইস। এই দেখতেই পাচ্ছ ফিমেলটা ডানাটা আবার ঝুলে গেছে। আর ওকে আমি এতদিন যাব যা দেখে বুঝতে পারছি যে ওর অ্যাকচুয়ালি কী হয়, মানে ক্যালসিয়ামের অভাব হলে ওর এই ডানাগুলা একদমই ঝুলে যায়। আর ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ একদম ডাউন হয়ে রয়েছে, কারণ ও যেহেতু একটা ডিম পেরেছে তো সেকেন্ড ডিমটাও ও পারবে। কিন্তু গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ ওর কন্ডিশন খুব বেশি একটা ভালো না। ওর অ্যাকচুয়ালি গাইস ক্যালসিয়ামের অভাব। তো ওকে আমি শুরুতে যখন এনেছিলাম তখনও তোমাদেরকে আমি দেখিয়েছি যে ওর তখনও ক্যালসিয়ামের অভাব ছিল। তো তার জন্য আমি অনেক দিন ওকে রেস্টে রেখেছিলাম, মিনিমাম 1-1.5 সপ্তাহের মতন, ঠিক আছে। কিন্তু তারপর ওকে আমি ব্রিডিংয়ে বসাই এবং খুব ভালো ব্রিডিংয়ে করে, ঠিক আছে, ভালো হয়েছিল। কিন্তু আমি যেটা দেখছি যে ও প্রথম ডিমটা পেরে দ্বিতীয় ডিমটা পারার আগেই দেখতে পাচ্ছ ও একদম আবার উইক হয়ে গেছে। তো মনে হচ্ছে আমি আরও কিছুদিন ওকে রেস্টে রাখলে ভালো হতো। তো যাই হোক, আমি ওই জিনিসটা বুঝতে পারিনি, ওর রিকভারিটা খুব ভালোভাবে হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে কোনো প্রবলেম হবে না, কিন্তু সেম প্রবলেমটা আবার এখন দেখা দিচ্ছে। তো মনে হচ্ছে আমার আরও কিছুদিন ওকে রেস্টে রাখার দরকার ছিল। তো যেহেতু ও এখন একটা ডিম পেরে দিয়েছে, তো দ্বিতীয় ডিমটাও ও আজকে বা কালকে সকালে পারবে। তো তার জন্য এখন ওকে আমাকে দিতে লাগবে ক্যালসিয়াম। তো তোমাদেরও দেখতে পাবে অনেক সময় পায়রার কিন্তু এমন হয়, স্পেশালি ফিমেল পায়রার যখন তারা ডিম পারে, মানে রেগুলার ডিম পারে, তখন ক্যালসিয়ামের এমন অভাব হয়। তো আমি এখন ওর সাথে যা করব, আর তোমরাও সেটা যদি চাও করতে পারো, যেমন এখন যদি তোমাদের কাছে ডিম থাকে, এক্সট্রা কোনো ডিম পায়রার, ঠিক আছে, ওই ডিমগুলো ভেঙে ডিমের যে ইয়েলো জায়গাটা না, যে লিকুইডটা থাকে ডিমের, ওটা সবটাই ক্যালসিয়ামে থাকে, ঠিক আছে। তো ওই লিকুইডটা তোমরা খাওয়াতে পারো। আর তাছাড়া তোমরা যে কোনো ক্যালসিয়ামের মেডিসিন ইউজ করতে পারো। বাট আমার কাছে এখন রয়েছে কি জানো, অস্টোবেট। তো অস্টোবেটটা আমি ওকে খাইয়ে দেবো, আমি হ্যান্ড ফিডিং করিয়ে দেবো ওকে এখন, কারণ আমার যে ছোলার ছাতু রয়েছে, তো বাচ্চাদের জন্য যে হ্যান্ড ফিডিং হিসাবে আমি ইউজ করি, ওই ছোলার ছাতুটাকে আমি ওকেও খাওয়াবো এখন। আর তার সাথে আমি অস্টোবেটটা ভালো করে মিক্স করে তাকে খাওয়াবো, কারণ এখনও যদি আমি ক্যালসিয়ামটা ইউজ না করি তো এগ বাইন্ডিংয়ের মতন প্রবলেমও ওর হতে পারে, যেহেতু ক্যালসিয়ামের খুবই অভাবও। তোমরা দেখতে পাচ্ছ ওর ডানাটা পুরো ঝুলে গেছে এবং লেজটা পুরো ডাউন হয়ে গেছে না হয়। আর ওর শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা রয়েছে এখন, ওই ঘাটতিটা যাতে পূরণ হয়ে যায়। তো চলো বাকি আপডেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে তারপর আমরা পায়রাদেরকে সবাইকে খাবার দেবো, প্লাস ওকে আমরা হ্যান্ড ফিডিং করাবো। চলো। তো ফ্রেন্ডস চলে এসেছি লফটের সামনে। আর লফটের সামনে তোমরা দেখতে পাচ্ছ এদিকে সবার আগে তোমাদের দেখিয়ে দিই আমার যে কালদমের পেয়ারটা। এই যে আমাদের কালদমের পেয়ারটা, মানে এই কালদম আর গিরিবাজের যে মেলটা, এরা কিন্তু
এই খোপটাতে ছিল, কিন্তু লাস্ট টাইম যখন তাদের ডিমগুলো নষ্ট হয়, মানে ম্যাড্রাসির ডিমগুলো, তারপর তারা এই কুইনের খোপটাকে দখল করেছে। এই দেখো, তারা এখন এই খোপটাতে থাকে, আর কুইনকে ওরা একদমই মেরে টেরে ভাগিয়ে দিয়েছে, আর কুইন নিয়ে বসে আছে এখানে আমাদের এই চুচুর খোপটাতে। চুচু যেহেতু লফটের বাইরে থাকে এক দুদিন ধরে, তার জন্য চুচুর খোপটা খালি, আর কুইন এসে দখল করেছে চুচুর খোপটা, আর কুইনের খোপটা দখল করে নিয়েছে আমাদের এই যে কালদমার গিরিবাজের পেয়ারটা। আর আমাদের শাটিন বাবা বসে আছে এইদিকে, আর ওর জন্য যে ফিমেলটা আমি এনেছি, এই দেখো ফিমেলটা সাইডে চুপচাপ বসে আছে। তো আমি বুঝতে পারছি না গাইজ, মানে শাটিনটাও যেমন মানে চুপচাপ থাকে, মানে একদমই অ্যাগ্রেশন দেখায় না, ওর ফিমেলটাও সেমই পড়েছে একদমই, মানে একদম লাউয়ের মতন, হ্যাঁ চুপচাপ বসে থাকে। আর আমাদের সুলতানের জোড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের এখানে সুলতানের ফিমেলটা কত সুন্দর করে বসে আছে, আর সুলতান বসে আছে নিচে। এই যে ওর কথা বলতে না বলতে ও একদম মানে সাড়া দিচ্ছে আর কি। এই দেখো, মানে ও বুঝে গেছে যে ওর কথা বলছি। এই দেখো, তো ফিমেলটা মনে হয় খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে, কারণ আমি দেখেছি তাদেরকে মিটিং ফিটিং করতে, প্লাস তারা কিন্তু উপরে খোপটা ছেড়ে দিয়েছে, ছেড়ে তারা এই খোপে এসে বসে গেছে। এই দেখো, আর বাকি দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাকি পেয়ারদের মধ্যে আমাদের যে এখানে জালালি কালারের নাম আমি দিয়েছি, ওর নাম হচ্ছে মিলি, আর ওর নাম হচ্ছে সবুজ। কারণ এই পায়রা ওই পায়রা বলতে বেশি একটা ভালো লাগে না, তাদের একটা নাম থাকলে ভালো লাগে আর কি। তো একে যেহেতু দেখতে মিলি রেসারের মতন, তার জন্য ওর নাম দিয়েছি আমি মিলি, আর ওকে দেখতে হচ্ছে সবজির মানে যে গিরিবাজ রয়েছে ওর মতন দেখতে, তার জন্য ওকে আমি নাম দিয়েছি সবুজ। তো আমাদের সবুজ আর মিলি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এখানে চুপচাপ। আর বাকি এদিকে আমাদের গিরিবাজের পেয়ালগুলো দেখতে পাচ্ছ, এই যে গিরিবাজের ফিমেলটা আমাদের যে দারুণ একটা কোয়ালিটির খুব সুন্দর একটা গিরিবাজ। তো ওর কিন্তু মোল্টিং চলছে গাইজ, দেখতে পাচ্ছ মাথার উপর টুপর দিয়ে একদম মানে লুম পুরো ঝরে গেছে, আর খুব সুন্দর নতুন ফেদার মানে বের হয়েছে ওর। এই দেখো, আর ওর যে মেলটা রয়েছে, তো মেলটা বসে আছে ডিমে। এই যে খাকি মেলটা, ওর যে মেলটা ও তো হচ্ছে ফিমেল, আর ওর মেল হচ্ছে এই যে খাকি মেলটা। তো তারা বসে আছে তাদের দুটো ডিম নিয়ে, আর এই ডিমগুলোকে আমি চেক করব, ঠিক আছে, আজকে রাতে, যে ডিমগুলোতে ব্লাড এসেছে না নাকি চেক করে বোঝা যাবে আর কি, যে এতে মানে বেবি হবে কি না। প্লাস এইদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাদা যে দেশি মেলটা, ও তাদের সিঙ্গেল ডিম নিয়ে বসে আছে। তো সিঙ্গেল ডিমটা আমার চেক করতে লাগবে, সিঙ্গেল ডিমটা নিয়ে আমি একটু টেনশন আছি, মনে হচ্ছে ডিমটাতে ব্লাড আসেনি গাইস। তো যাই হোক, যদি না আসে তাহলে ডিমটাকে আমার ফেলতে লাগবে। তো দেখতে পাচ্ছি এদিকে মেলটা বসে আছে, আর ফিমেলটা এখানে নিচে বসে আছে। এই দেখো, ওর যে ফিমেলটা ব্রাউন ফিমেলটা নিচে বসে আছে। তো ফ্রেন্ডস দেখে নিয়েছো সবাইকে, সবাই যার জন্য বসে আছে। তো চলো তাদেরকে বাইরে ছেড়ে দিই, যেহেতু বিকেল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর ওয়েদারও। তো তাদেরকে বাইরে ছেড়ে দিই, কারণ তাদেরকে খাবারটা দিতে লাগবে, বিকালের খাবারটা। তো চলো তাদের লফটা আমি খুলে দিই, তারা বের হোক। প্লাস আমরা যাই হচ্ছে আমাদের মাস্টার খিজির দিকে, কারণ মাস্টার খিজির দিকেও আমাদের জন্য ওয়েট করছে বাকি পায়রারা। তো চলো, তো আমরা খুলে দিই সব দরজা মিল লফটের আমাদের, তারা সবাই বের হোক। এই বাস সবগুলা দরজা আমি খুলে দিয়ে দিয়েছি গাইজ, তোমাদের দেখতেই পাচ্ছ। আর তারা আস্তে আস্তে সবাই বের হচ্ছে। তো তারা সবাই বের হোক, আমরা চলে যাই আমাদের মাস্টার কেজের দিকে। তো আমাদের মাস্টার কেজে আছে এই সাইডে। তো চলো আমরা মাস্টার কেজের দিকে যাই। তো দেখতে পাচ্ছ সবাই একদম বাইরের দিকে তাকিয়ে আছে কখন তাদেরকে ছাড়বো। আর আমাদের এখানে সবার ফার্স্টে দেখতে পাচ্ছ আমাদের এই লক্কার পেয়ারটা, দুটোটা মেল ফিমেল বাইরের দিকে তাকিয়ে রয়েছে তাদেরকে ছাড়ার জন্য। তো বেশি ওয়েট করবো না, তাদেরকে ছেড়ে দিই, ঠিক আছে। প্লাস তাদের যে বেবিটা একবার চলো আমরা চেক করে নিই। এই দেখো, তো তার কাছে তো বড় হচ্ছে আমাদের যে মুখির বেবিটা। এই দেখো মুখির বেবিটা কত সুন্দর, ওর কিন্তু লোম টোম একদমই চলে এসেছে, ব্ল্যাক যে পশমগুলা। এই দেখো কত সুন্দর বেবিটা। তো থাক ওরা, তারা এখন বের হোক। প্লাস আমাদের এদিকে এই যে মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড, তো মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ডকে ছেড়ে দিই। আর মিল্কি আর ব্ল্যাক ডায়মন্ড যে খোপটা রয়েছে, হ্যাঁ যে শট আমি দিয়েছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ শটাতে মানে ব্ল্যাক ডায়মন্ড ডিম তো পারিনি, ডিম বাদে তারা তাদের পটি করে একদম ভরিয়ে দিয়েছে পুরো সরাটা। তো সরাটাকে আমার মানে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে লাগবে। হ্যাঁ, তো সরাটাতে ডিম বাদে বাকি সব কিছুই রয়েছে। তো ভাই তোরা ডিম দে না, কি অবস্থা। আর বাকি এদিকে আমাদের যে কালো সিরাজের পেয়ারটা, ব্ল্যাক সিরাজটা, তো ব্ল্যাক সিরাজের কিন্তু বেবিটা দেখতে পাচ্ছে একদম সেই হয়েছে গাইজ, দেখতেই পাচ্ছ একদম ব্ল্যাকই হবে, ও ব্রাউন হবে না। ব্রাউন বলতে মানে
এই ডাউন কালারটা আর কি, মানে ওর মার মতন হবে না, ওর বাবার মতনই হবে। এই দেখো, তো তারা বের হোক, ইয়েলো পেয়ারটাকে ছেড়ে দিই। ইয়েলো পেয়ারটারও গাইস কেসটা কিছুটা আমাদের এই ব্ল্যাক ডেমন মতনই, তাদেরও সরাতে ডিম নেই, ডিম ছাড়া সব কিছুই রয়েছে, দেখতে পাচ্ছ হাগু পটি সব। তো ফিমেলটা বের হয়ে গেছে, তো মেলটাও বের হোক। বাকি দিকে আমাদের যে পাপ্পু রয়েছে, পাপ্পুকে ছাড়বো। আর আমাদের ক্রস কাকু, তো ক্রস কাকুকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, কারণ ক্রস কাকু হচ্ছে আমাদের লফটের রোমিও। ও যদি লফটে যায় না, মেল লফটে, সব ফিমেলকে ও একাই দখল করে নেবে। তো তার জন্য আমরা আমাদের ক্রস কাকুকে আলাদা করে কিছুদিন ব্রহ্মচর্য পালন করাচ্ছি। ও কিছুদিন ব্রহ্মচর্য পালন করুক, তারপরে ওকে মানে ওর পার্টনার দিয়ে দেবো আমি একটা ভালো। আপাতত ক্রস কাকু থাকুক এখানে, আমরা শুধু আমাদের পাপ্পুকে ছেড়ে দেবো। এই দেখো পাপ্পু রয়েছে এখানে, তো পাপ্পুকে আমরা ছেড়ে দিই, পাপ্পু বের হোক বাস। আর বাকি তার নিয়েছি তো আমাদের হ্যান্ড ফিডিংয়ের বেবিগুলো, দুটো বেবি। তো এই বেবিগুলোকেও হ্যান্ড ফিডিং করবো। দেখো তাদেরও খুব খিদা লেগে গেছে গাইস, তো তাদেরকেও খাওয়াতে লাগবে। তো একটু আমি সবাইকে খাবারটা দিই, তারপরে তাদেরকে আমি হ্যান্ড ফিডিং করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ সবাই বের হয়ে গেছে, হ্যাঁ সব পায়রারা এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ সবাই। বাকি কয়েকজন পরে চলে গেছে। এই দেখো চালের উপরে গিয়ে রোম্যান্স করা শুরু করে দিয়েছে এটাকে। এটা হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের জোর, ঠিক আছে। আর তার পাশে শাটিনটা একটু ট্রাই মারছে আর কি। আর বাকি এদিকে দেখতে পাচ্ছ তারা একদম মাটি ফাটি খাচ্ছে এখান থেকে। তো কোনো ব্যাপার নেই, জায়গাটা ভালো, মাটি ফাটি খেতে পারবে। চলো এবার বাইরে থেকে খাবারটা দিয়ে দিই, মানে খাবারটা খেয়ে নিক। তারপরে আমি অনেকগুলো কাজ রয়েছে, প্লাস আমাদের এই পায়রা ওলাদের হ্যান্ড ফিডিংও খাওয়াতে লাগবে, পক্ষীর ফিমেলটাকে হ্যান্ড ফিডিংও খাওয়াতে লাগবে, প্লাস বেবিগুলোকেও। তো চলো বেশি দেরি করে লাভ নেই, বাইরে থেকে খাবারটা আগে দিয়ে দিই, তারপরে বাকি কিছু দেখাচ্ছি, চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি খাবার নিয়ে চলে এসেছি। আর তারা দেখো কয়েকজন কিন্তু আমার হাতে খাবারের এই মগটা দেখে টের পেয়ে গেছে, আর সামনে চলে এসেছে সবার আগে আমার এই ইয়েলো সিরাজের ফিমেলটা, প্লাস এদিকে আমার ব্রাউন ফিমেলটা। তো চলো তাদেরকে ডাক দিই সবাইকে, সবাই চলে আসুক। আর আমাদেরকে কালদমের পেয়ারটাও চলে এসেছে, আর তারা কিন্তু ডিম তারা করছে, দেখতে পাচ্ছ গাইজ আবার, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি তারা আবার ডিম পেরে দেবে। তো চলো তাদেরকে খাবারটা আগে দিই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি একদম। তো আমার অনেকগুলো পাইরে আসেনি, এই দেখো চলে আসছে এখন আমার লক্কার পেয়ারটা। তো মোটামুটি সবাই চলে এসেছে, শুধু কয়েকজন মনে বাকি রয়েছে গাইস। তো কারা কারা বাকি রয়েছে, আমার এখানে যে লক্কার ফিমেলটা রয়েছে ওই ফিমেলটা আসেনি, ঠিক আছে। আরে গাইস আমি এদিকে শাটিনের পেয়ারটাকে ছাড়িয়ে নিই, তো শাটিনের পেয়ারটাকে ছেড়ে দিই। তো ফ্রেন্ড শাটিনটাকে ছাড়ার কথা আমি ভুলেই গেছি একদম, তো তার জন্য সো সরি। তো তাদের এখন ছেড়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন বের হচ্ছে, এই দেখো। তো বের হোক, খাবার প্রচুর রয়েছে। আর আমার ফিমেলটা দেখো চলে এসেছে এখন, আমার যে মানে লক্কার ফিমেলটা, প্লাস আমার বাকি সব পায়ে রয়েছে এখানে, মিলিও রয়েছে, প্লাস সবজিও রয়েছে এখানে, ঠিক আছে। সবাই রয়েছে মোটামুটি। তো তারা এখানে খাওয়া দাওয়া করো। তো আমরা চলো যাই গিয়ে আমাদের হ্যান্ড ফিডিংটা রেডি করি, কারণ মুখির ফিমেলটাকে খাওয়াতে লাগবে, বেবিগুলোকেও হ্যান্ড ফিডিং করতে লাগবে। তো চলো আমরা গিয়ে বেবিগুলোকে প্লাস হ্যান্ড ফিডিংটা নিয়ে আসি, চলো। ফ্রেন্ডস এবার আমরা হ্যান্ড ফিডিং এতে দিয়ে দেবো অষ্টবেডটা, এই দেখতে পাচ্ছ, বাস। তো ভালো করে এটাকে এবার মিক্স করে নিই। তো গাইস চলো এবার কি ফিমেলটাকে খাইয়ে দিই, যা চলো। কোন তুই দেখছিস এটা কোন যা তো মুভি গেছে, ডিম বিদাইস না। তো ফ্রেন্ডস ওকে আমরা প্রায় 20 ml মতন, কারণ যেহেতু আমি 4 বার খাইয়েছি, তো আমার সিরিজটা হচ্ছে 5 ml, তো 20 ml মতন আমি ওকে খাইয়ে দিয়েছি। তো মোটামুটি চলবে এরকম, আমি আরও 4-5 দিন লাগাতার খাওয়াবো, যতদিন ও একদম মানে সোজা না হয়ে যায়। আর হয়ে যাবে, আর 5 দিন খাওয়ালে একদম ফিট হয়ে যাবে, কোনো টেনশন নেই। মেন সমস্যা হচ্ছে
মানে ওর শুধু এখন এগ বাইন্ডিং না হলেই হলো আর কি। তো চলো এটা তো আমাদেরকে আমি কালকে দেখাবো যে ওর এগ বাইন্ডিং হয়েছে কি না। কারণ যদি ও আজকে ডিম না পারে তাহলে কনফার্ম যে ওটা সমস্যা হতে পারে, কিন্তু যদি ডিম পেরে দেয় তাহলে কোনো সমস্যা নেই। তো হোপসো কি ডিমটা ফেরে দেবে। তো চলো বাকি যে হ্যান্ড ফিডিংটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওইটা আমি ওই ছোটো বাচ্চাদেরকে খাইয়ে দেবো। তো ফ্রেন্ডস এটাই ছিল আর কি আজকের কিছু ছোটোখাটো আপডেট। তোমরা যারা কষ্ট করে ভিডিওটা তখন দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।